এমপি মন্ত্রী হয়েছে, কিন্তু তারা নিজেদের আখের পিছনে ছাড়া কোনো কাজ করেনি। এই ঝিনেদার ভাগ্যের উন্নয়নের জন্য কিন্তু মাত্র কোনো কাজ করেনি। বিগত 16 বছর একটি ফ্যাসিস্ট সরকার ছিল, তারা এই ঝিনেদার উন্নয়নে একটা প্রতিষ্ঠানে তারা করে দেখাতে পারেনি। আমাদের আলহাজ মশিউর রহমান ছিল, এই মশিউর রহমান যে উন্নয়ন বর্তমানে ঝিনেদার হয়েছে, এই ঝিনেদার যে বর্তমান উন্নয়ন যতটুকু আমরা দেখি, এটা একমাত্র কৃতিত্বের দাবিদার আমাদের আলহাজ মশিউর রহমান এমপি। তার জন্য ঝিনেদাবাসী এখনো কাঁদে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলতে চাই সারা বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ জেলায় যেখানে 21 লক্ষ 22 লক্ষ মানুষের বসবাস, সেসব জেলাগুলোতে মেডিকেল কলেজ আছে, কিন্তু আমাদের ঝিনেদায় কেন মেডিকেল কলেজ নাই, এইটা ঝিনেদাবাসী সরকারের কাছে জানতে চাই। যদি মেডিকেল কলেজের প্রস্তাবনা পাস করে কাজ না শুরু করা হয়, তাহলে ঝিনেদাবাসী মেডিকেল কলেজের দাবিতে দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। ঝিনেদাবাসী আমরা শুনতে পাচ্ছি রেল লাইন হবে, রেল লাইন হবে, এই কথা শুনতে শুনতে 3-4 বছর পার হয়ে যাচ্ছে। আমরা আর কবে রেল লাইন পাবো? আমরা অবিলম্বে বলতে চাই, কোন রকম চাতুরতা না করে একদম মাগুরা থেকে ঝিনেদা শহরের সাথে রেল লাইন স্থাপন করতে হবে। কি বাইরে নেবেন এটা দেখার বিষয় না, দেখার বিষয় ঝিনেদা শহর দিয়ে রেল লাইন দিতে হবে। আমার আপনারা জানেন এই ঝিনেদা কৃষি নির্ভর ঝিনেদা, এই ঝিনেদায় প্রায় 22 লক্ষ লোকের বসবাস। ধান, পাট, কলা বাংলাদেশের বিশ্বে রপ্তানি হয়। দক্ষিণ এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে কৃষি ফার্ম এই ঝিনেদাতে আছে, কিন্তু এই কৃষির উন্নয়নের জন্য ঝিনেদা একটা কৃষি বিশ্ববিদ্যালয় নাই। আমরা সরকারের কাছে অবিলম্বে দাবি জানাতে চাই, এই ঝিনেদায় অবিলম্বে একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। আমাদের শিশুরা খেলাধুলা করতে পারে না, আমাদের শিশুরা বিনোদন করতে পারে না। আজকে হয়তো আগে আমরা 71 পরবর্তী প্রত্যেক জেলায় বড় বড় শিশু পার্ক আছে, সরকারি ব্যবস্থাপনায়, কিন্তু এই ঝিনেদার প্রতিনিধিরা কি করে এটা আমাদের বক্তব্য নয়। এই ঝিনেদা শহরে এখনো শিশুদের বিনোদনের জন্য কোনো শিশু পার্ক নাই। আজকের এই প্রোগ্রাম থেকে অবিলম্বে শিশু পার্ক নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রিয় ঝিনেদাবাসী, এছাড়াও আমাদের আরো কিছু দাবি আছে। আর অন্যতম প্রধান দাবি বর্তমানে যে ইস্যু হয়েছে, এই পায়রা চত্বর বা পোস্ট অফিসে মোড়ে আমাদের মহিলা বোনদের জন্য কোনো টয়লেট নাই, নামাজের জায়গা নাই। আমরা বিগত ডিসিকে দেখলাম, একটু দেখা করে বললো যে এটা করবো, করে চলে গেছে। নতুন ডিসির কাছে দাবি জানাবো অবিলম্বে এই কাজটা আপনারা করেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা শুধু একটা কথা বলতে চাই, এই ঝিনেদাবাসী স্বাধীনতার পরে বড় সৌভাগ্যবান হয়েছে। আমরা একজন মন্ত্রী পেয়েছি, এবং জানাজানা মন্ত্রী নয়। আমার মনে হয়েছে বাংলাদেশ ক্যাবিনেটে যত চৌকস, বুদ্ধিমান এবং ভালো সৎ মন্ত্রী আছে, তার ভিতরে আমাদের অন্যতম হলো আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেব। আমরা মাননীয় মন্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখি, মাননীয় মন্ত্রীকে বলবো আপনি উন্নয়নের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আপনি দাবি তুলেন, এই ঝিনেদার লক্ষ লক্ষ মানুষ আপনার সাথে আছে ইনশাআল্লাহ।